কি ব্যাপার তুমি এখানে? আর আমি তোমার খুঁজতে খুঁজতে অস্থির কই গেছিলাম। চুপ করো। তুমি এই হোটেলের মালিক মোকলেস? আমার মাথায় হাত রেখা কো, তুমি হোটেলের মালিক? মানে তুমি একটা সামান্য ক্লিনার, তাই না? হ্যাঁ, তুমি মানুষের রুম পরিষ্কার করো, এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলা? অনেক হয়েছে। তোমার মতো একজন ক্লিনারের লগে আবার সংসার করা সম্ভব না। শেফালি, তুমি বিদেশের রাস্তাঘাট কিছুই ছিল না, একলা একলা যাইতে পারবো না, পাগলামি করো না, আমার সাথে হোটেলে চলো। আমি আব্বারে ফোন দিছিলাম, তুই আমার লগে যাস, আমি যা কথা খুঁজছি আমি সব আব্বারে করে দিছি। আব্বা আমার টিকিটের ব্যবস্থা করতেছে, আমি আজকে রাইতে অন্য কোনো হোটেলে থেকে কালকে দেশে যাবো। কেন আমার মিথ্যা কথা কইছিলি বল? কেন কইছিস মিথ্যা বলি? তোমার খুশি দেখার দিকে, তুমি যাতে সবসময় হাসি খুশি আনন্দে থাকো, আমার আব্বা আম্মা যাতে সবসময় হাসি খুশি আনন্দে থাকে। প্রত্যেক করছি প্রবাসীরা খুব মিথ্যাবাদী হয়। আমি এখানে লেবারি করি, কিন্তু দেশে আমি কি করছি? দেশে করছি আমার দোকান আছে, আমি দোকান চালাই। আমি যদি কইতাম যে আমি লেবারি করি, আমার বউ আমার কোনোদিন বিদেশে থাকতে দিত না। এই মুকলেস মালয়েশিয়াতে আসার পরে তার কোনো চাকরি ছিল না, 3 মাস সে কোনো কাজ পায় নাই, ওর থাকার জায়গা ছিল না, রাস্তায় রাস্তায় সে ঘুমাইছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, একমাত্র আল্লাহ জানে আর মুকলেস জানে। একদিন রাস্তায় বসে খিদার যন্ত্রণায় কান্না করতেছিল, আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি ওরা জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে, সে আমার সব কিছু খুলে গেছে। আমি তার সব কথা শুনে জিজ্ঞেস করছি তুমি কি দেশে চলে যেতে চাও? সে আমারে কয় না, আমি দেশে যাবো না, আমার বাপ মা আমার বউ অনেক টাকা ঋণ করে আমার বিদেশ পাঠাইছে, আমি যদি দেশে চলে যাই তাহলে ঋণ করে শোধ করবো কেমনে? ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মা খুব কষ্ট করে দিন কাটাইছে, আমার বাপ্পা অনেক স্বপ্ন নিয়ে পাঠাইছে যে আমি এই দেশ থেকে টাকা ইনকাম করবো, বাপ্পার কাছে পাঠাবো, বাপ মা একটু সুখে শান্তিতে দিন কাটাইবো। সে আমার আরো কয় কি জানো, আমি নতুন বিয়ে করছি, আমার বউরে একটা ভালো অলংকার দিতে পারি নাই, শাড়ি কিনে দিতে পারি নাই, আমি এই দেশ থেকে টাকা ইনকাম করে আমার বউরে সেই শাড়ি অলংকার কিনে দিব। বিদেশে এত কষ্ট করে টাকা ইনকাম করো, কিন্তু যখনই দেশ থেকে ফোন দিই অনেক ভালো আছি, সুখে আছি, কোনো সমস্যা নাই। আজকে আমি বুঝলাম এই প্রবাস জীবনে আসলে কেউ ভালো নাই, সবাই মিথ্যা কথা কয় যে আমি ভালো আছি। তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করো, আর আমি ওই টাকা দিয়ে গ্রামে শাড়ি চুড়ি গয়না কত কিছু কিনি। তোমার এই কষ্টের টাকা দিয়ে আমি কত কিছু করি, কত বাজে ভাবে ভাই, কোনো চিন্তা করি না যে তুমি কত কষ্ট করে টাকা ইনকাম করতেছো। মোকলেস, আমি আজকে তোমার কবা দিতেছি, তোমার এই ইনকাম করা কষ্টের টাকা আমি